আপনার জীবনটাকে মেয়ের ধোকায় ফেলে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েন না ভাই। আপনার এই জীবন আল্লাহ তাআলা যে হায়াত আমাদের দিয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, এই হায়াত আমরা বেঁচে থাকবো কিনা ভাই আমরা জানি না। কেউ 40 বছর বাঁচবে এটা সে জানে না, কেউ 50 বছর বাঁচবে এটা কেউ জানে না ভাই। আমাদের 40 বছর 50 বছর হায়াত তো নাও থাকতে পারে, আমরা তো বেঁচে নাও থাকতে পারি। কিন্তু আপনি আমি যদি এক্ষুনি এসে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, রানাজারি করতে পারি যে আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করার মতো আর কেউ নেই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ভাই আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবে। এই জন্য ভাই মেয়েদের ধোকায় ফেলে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। মেয়েদের আল্লাহ তাআলা বলছে এই পৃথিবীতে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেব। এই দুনিয়াতে কোনো মেয়েকে ভালোবাসতে, কোনো বন্ধুকে ভালোবাসতে সে তোমাকে ধোকা দেবে, কিন্তু তুমি আমি আল্লাহকে ভালোবাসতে আল্লাহ কখনো ধোকা দেবে না ভাই। আল্লাহ তাআলা কখনো আপনাকে ছেড়ে যাবে না ভাই। এই দুনিয়াতে আপনি যে মানুষকে ভালোবাসবেন, যে মানুষের সাথে বন্ধুত্ব করবেন, যার সাথে মহব্বত করবেন, ওই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে, সে আপনাকে ধোকা দিয়ে চলে যাবে, সে আপনার থেকে দূরে চলে যাবে স্বার্থের কারণে। কিন্তু আপনি যদি মহান রব আল্লাহ তাআলাকে ভালোবাসেন ভাই, আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না। এই জন্য ভাই আসেন আমরা এক হয়ে আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহ তাআলার সাথে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহর সাথে আমরা মহব্বত করি। আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ছেড়ে যাবে না ভাই। এই জন্য ভাই আসেন নামাজে আসি, আমরা রোজা রাখি, আমাদের জীবনটাকে আল্লাহর জন্য কাজে লাগাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফলতা দান করবে ভাই। এই জন্য এই জীবনটা শুধুমাত্র আল্লাহর জন্যই কাজে লাগবে ভাই। এই জন্য আসেন না ভাই, আমাদের জীবনটাকে আমরা আল্লাহর জন্য দিতে পারি না ভাই। আমার যে আল্লাহ তাআলা আমাদের জীবন দিল, আমাদের যৌবন দিল, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর আকৃতি দিল, ভাই আসেন আমাদের জীবনটা সেই আল্লাহর জন্যই কাজে লাগাই, আমাদের জীবনটা সে আল্লাহর পথেই ব্যয় করে দি ভাই। তাহলে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমরা হিসাব দিতে পারবো। কিন্তু ভাই যদি আমাদের জীবনটা যদি দুনিয়ার নর্তকী, নাচ, গান দিয়ে যদি আমাদের জীবনটাকে আমরা পার করে দিই, বুড়া বয়সে এসে নামাজ পড়লে ভাই ও নামাজ কোনো কাজে লাগবে না ভাই। তো যখন একটা অফিসে কাজের লোক নেয়, একটা কর্মচারী নেয়, একটা অফিসার নেয়, তার বয়স যখন 30 থেকে 35 বছরের ভিতরে নেয়, কথা বলেন ঠিক কিনা ভাই? কেননা ওই মানুষটার বয়স যখন 50-60 হয়ে যাবে, ওই মানুষটা কিন্তু আর সেরকম ভাবে কাজ করতে পারবে না ভাই। এই জন্য ভাই আপনিও এরকম, যেরকম একটা অফিসে 40 থেকে 24 বছরের ভিতরে এরকম মানুষ নাই ভাই, আল্লাহ তাআলার কাছে আসেন, আমরা আমাদের যুবক বয়সে আমরা রোজাদারি করি, আমরা ক্ষমা চাই, প্রার্থনা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবে।